এটা কি করে সম্ভব? এসব কি হচ্ছে? এই রোগ তো আমাকেও প্রভাবিত করছে। দেবী রাধা, আমরাও প্রভাবিত হচ্ছি। এর জন্য কে দায়ী হবে বলুন? হ্যাঁ, কে দেবে উত্তর? বলুন, কে দেবে উত্তর? আমি তো শুধু আপনাদের সেবা করছি, কারণ বিপদের সময় সেবাই সব থেকে বড় ভক্তি। শ্রী রাধা, আপনি আমাদের একটা উপকার করুন, যে নিজের ভক্তি এবং নিজের সেবাকে আপনি নিজের কাছেই রাখুন। বন্ধুরা, চলুন এখান থেকে। অলক্ষ্মী এটা উচিত কাজ করছে না। নিজের শক্তি দ্বারা এত মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। দেবী, আর তুমি বিলম্ব করো না। যত তাড়াতাড়ি সম্ভব তোমার শক্তি দেবী রাধার মধ্যে সঞ্চার করো। মহাদেব, এই কাজের জন্য যে মুহূর্তের অপেক্ষা আমি করছি সেটা এখনো আসেনি। এটা তো সবে শুরু হলো মাত্র। অলক্ষ্মীকে শীঘ্রই আটকাতে হবে। কি হলো কৃষ্ণ? এতক্ষণে তো এই রোগের ভয়াবহতা সম্পর্কে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই দুর্নীতি বন্ধ করো অলক্ষ্মী, তাতেই তোমার এবং সবার কল্যাণ হবে। আমাকে আটকানোর শক্তি কারোর মধ্যে নেই কৃষ্ণ। যদি নিজের আর দ্বারকার কল্যাণ চান, তাহলে এই মুহূর্তে আপনি আমায় আপন করে নিন। আমাকে আমার অধিকার দিন। এটা সম্ভব নয়। রাধা আমার পথের কাঁটা, আমি সেটাকে উপড়ে ফেলে দেব। হে মা পার্বতী, এবার আপনি আপনার সন্তানদের রক্ষা করুন। জরাসুর, রাধার উপর প্রভাব বিস্তার করো। আমার দৈব শক্তি রাধার নশ্বর শরীর সহ্য করতে পারবে না। মহাদেব, রাধাকে ভক্তি মার্গে অনেক উঁচুতে উঠতে হবে। দেখতে থাকো এবার আমি কৃষ্ণকে তোমার কাছ থেকে কিভাবে কেড়ে নিই। রাধা, তোমাকে নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করতেই হবে। অলক্ষ্মীকে পরাজিত করতেই হবে। হে মা পার্বতী, আমার সহায় হন। দ্বারকাকে রক্ষা করার জন্য আমায় শক্তি প্রদান করুন, নয়তো আপনি আমার প্রাণ কেড়ে নিন। দ্বারকার দুর্দশা দেখে আমি আর বেঁচে থাকতে চাই না মা। এই মুহূর্তের জন্যই তো অপেক্ষা করছিলাম। রাধা ভক্তির সেই উচ্চতায় পৌঁছে গেছে। রাধা আমার কাছে শক্তি চেয়েছে, যার দ্বারা ও দ্বারকাকে সুরক্ষিত করতে পারবে।
না হলেও নিজে বেঁচে থাকতে চায় না। এটাই তো হলো ভক্তির সেই চরম উচ্চতা। এবার রাধার মধ্যে নিজের শক্তি স্থাপন করব আমি। হ্যাঁ দেবী, আজ স্বয়ং দেবী রাধা তোমার শক্তি লাভ করবেন। আর যখন এমন দুই মহান নারী শক্তি এক হয়ে যাবে, তখন সংসার অসাধারণ মুহূর্তের সাক্ষী হবে। এসব কি হচ্ছে? রাধার মধ্যে দেবী পার্বতীর শক্তির সঞ্চার হয়েছে। এবার রাধা শক্তি স্বরূপা হয়ে উঠেছে। শক্তির এটা কেমন রূপ? যিনি সমস্ত দুঃখ থেকে মুক্তি দান করে মনকে শীতল করে তোলে, তিনি হলেন সেই শীতলা দেবী। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়? নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম? নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে। আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা।